গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ ভোটে অংশ নেওয়া দলগুলো মনে করছে নিজেদের সমর্থকদের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পক্ষে টানতে পারলে সেটা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে দলগুলো আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানো হচ্ছে, কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোটের প্রচার শুরু হলে দলগুলোকে আরও নানা কৌশল নিতে দেখা যাবে বলে ধারণা করা যায়। সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে মনে করা হয়। ওই ৪ নির্বাচনে আওয়ামী লীগ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৩০.০৮%, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচনে ৩৭.৪৪%, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪০.১৩% ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪৮.০৪% ভোট পেয়েছে। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি জাতীয় নির্বাচনই ছিল ব্যাপক কারচুপিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ। ভোটার উপস্থিতি না থাকলেও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বেশি হারে ভোটদান দেখানো হয়। অন্যদিকে বেশি ভোটদানের সমালোচনা এড়াতে ২০২৪ সালে উচ্চ হার কমিয়ে ৪০% ভোট প্রদান দেখানো হয়। আগের ৪ নির্বাচনে আওয়ামী লীগের যে সমর্থন ছিল তা যদি ওই ৩ নির্বাচনের সময় থাকতো তাহলে আওয়ামী লীগের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে একতরফা নির্বাচন করতে হতো না। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ২০০৯ সালে সরকার গঠনের পর নানা অপকর্মের কারণে আওয়ামী লীগের জনসমর্থন ব্যাপকভাবে কমে যাওয়ায় দলটি ক্ষমতায় টিকে থাকতে একতরফা নির্বাচন করেছে। ওই বিতর্কিত নির্বাচনের কারণে আওয়ামী লীগের প্রতি ভোটারদের আরও ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনও ছিল অনিয়ম, জবরদখলে ভরপুর। সব মিলিয়ে আওয়ামী লীগের জনসমর্থন অনেকটাই কমে গেছে বলে ধারণা করা যায়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর এখন দলটির সমর্থন আরও কমে গেছে। দলটির প্রকৃত ভোট আসলে কত সেটা নিশ্চিত করে বলার সুযোগ নেই, তবে সন্দেহাতীতভাবে বলা যায় দলটির ভোট বা সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এটা কম বেশি ১০% হতে পারে। সভাপতি শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ নেতা পলাতক অথবা কারাগারে, সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পলাতক। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও নেতারা দণ্ডিত হওয়ার পথে রয়েছেন। দলটির আপাতত কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না, ফলে সহসাই দলটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। এ অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে। আওয়ামী লীগের মিত্র ১৪ দলীয় জোটের শরিকরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না। এরপরও আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীর জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই সচেষ্ট রয়েছেন।
আওয়ামী লীগের ভোট কারা পেতে পারে কয়েকটি বিষয়ের ওপর সেটি নির্ভর করছে। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দিতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের ওপরও নির্ভর করবে ভোটদান। তৃতীয়ত, 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের সাথে কী ধরনের আচরণ করেছেন সেটাও ভোটদানের বিবেচনায় থাকবে। এর বাইরে কেন্দ্রীয়ভাবে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তবে সেটাও বড় ভূমিকা রাখবে। এমনও হতে পারে কৌশলগতভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা বিভিন্ন আসনে বাছাইকৃত কোনো ছোট দলের বা স্বতন্ত্র প্রার্থীকে ভোটদানের জন্য দলগতভাবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে। এতে যদি তারা 20, 30 বা 50টি আসনের পছন্দের প্রার্থীকে জিতিয়ে এনে সংসদে একটি গ্রুপ তৈরি করতে পারে, তাহলে আগামী সংসদের মাধ্যমে দলটি কৌশলের খেলায় এগিয়ে থাকবে। ইতিহাস বলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনকে রাজনীতির কৌশল হিসেবে গ্রহণ করেছে, সেটা অংশগ্রহণমূলক বা পাতানো যে নির্বাচনই হোক না কেন। কারণ প্রতিটি নির্বাচনের পরই রাজনীতি মোড় পরিবর্তন করে, নতুন পরিস্থিতি তৈরি হয়। মনে রাখতে হবে আওয়ামী লীগ অত্যন্ত কৌশলী খেলোয়াড়। বিএনপি জামায়াতের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে টাকা ও লোকবল দিয়ে যে কোনো ধরনের অঘটন ঘটানো দলটির পক্ষে অবশ্যই সম্ভব। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।